ওয়ার্ল্ড ওয়ার 3 আমরা সবাই এই শব্দটা শুনেছি, কিন্তু আমরা ভাবি এটা এখনো শুরু হয়নি। কিন্তু যদি আমি বলি ওয়ার্ল্ড ওয়ার 3 ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, শুধু এটা আগের যুদ্ধগুলোর মতো না, না কোনো নিউক্লিয়ার ব্লাস্ট, না ম্যাসিভ ব্যাটলফিল্ড। এই যুদ্ধ হচ্ছে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা বুঝতেই পারছি না। আজকের এই ভিডিওতে আমরা আনকভার করব সেই হিডেন সাইন্স, যেগুলো দেখলে আপনি নিজেই প্রশ্ন করবেন, আর উই অলরেডি ইন ওয়ার্ল্ড ওয়ার 3? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু হিস্ট্রি না, বরং আমাদের ফিউচার নির্ধারণ করতে পারে। এই ভিডিওতে থাকছে রিয়েল ডেটা, গ্লোবাল ইভেন্টস এবং এমন কিছু ফ্যাক্টস যেগুলো আপনি হয়তো আগে কখনো এভাবে চিন্তা করেননি। সো ওয়াচ টিল দি এন্ড, কারণ শেষের দিকে আমরা বলবো হোয়াট কুড হ্যাপেন নেক্সট। ওয়ার্ল্ড ওয়ার বলতে আমরা সাধারণত বুঝি একটি ম্যাসিভ গ্লোবাল কনফ্লিক্ট, যেখানে বড় বড় দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, এই দুইটা যুদ্ধেই আমরা দেখেছি ট্যাঙ্কস, বম্বস, মিলিয়নস অফ ডেথস। কিন্তু মডার্ন এরাতে যুদ্ধের কনসেপ্ট অনেকটাই বদলে গেছে। আজকের যুদ্ধ শুধু গান আর মিসাইল দিয়ে হয় না, বরং হয় প্রথম হিডেন সাইন, প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে হচ্ছে বড় শক্তিগুলো নিজেরা সরাসরি যুদ্ধ না করে অন্য দেশকে ব্যবহার করে যুদ্ধ করে। এক্সাম্পল হিসেবে ধরুন ইউক্রেন কনফ্লিক্ট। একদিকে রাশিয়া, অন্যদিকে ইনডিরেক্টলি সাপোর্ট দিচ্ছে ইউএসএ এবং তার অ্যালাইজ। এটা টেকনিক্যালি ডিরেক্ট ওয়ার্ল্ড ওয়ার না, কিন্তু গ্লোবাল পাওয়ার্স অলরেডি ইনভলভড। একইভাবে মিডল ইস্টের টেনশন, ইসরায়েল ভার্সেস ইরান, ইয়েমেন কনফ্লিক্ট, সব জায়গায় বড় দেশগুলোর ইনফ্লুয়েন্স আছে। এই সব প্রক্সি ওয়ার্স ধীরে ধীরে পুরো পৃথিবীকে ডিভাইড করে ফেলছে। দ্বিতীয় হিডেন সাইন, সাইবার ওয়ার। আগে যুদ্ধ মানে ছিল বম্বস, এখন একটা হ্যাকার গ্রুপ পুরো দেশের সিস্টেম শাটডাউন করে দিতে পারে। পাওয়ার গ্রিড, ব্যাংকিং সিস্টেম, মিলিটারি কমিউনিকেশন, সব কিছু এখন ইন্টারনেটের ওপর ডিপেন্ড করে। এক্সপার্টস বলছেন ফিউচার ওয়ারে প্রথম অ্যাট্যাক হবে সাইবার অ্যাট্যাক। ইম্যাজিন করুন, একদিন সকালে উঠে দেখলেন ব্যাংক সিস্টেম ডাউন, ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট বন্ধ। এটা কোনো মিসাইল অ্যাট্যাক না, কিন্তু ইম্প্যাক্ট ঠিক নিউক্লিয়ার অ্যাট্যাকের মতোই হতে পারে। অলরেডি ইউএস, চায়না, রাশিয়া সবাই সাইবার ওয়ারফেয়ারে ম্যাসিভ ইনভেস্টমেন্ট করছে। তৃতীয় সাইন, ইকোনমিক ওয়ার। আজকের দিনে ইকোনমি ইটসেলফ একটি ওয়েপন। স্যাংশনস, ট্রেড রেস্ট্রিকশনস, এগুলো ব্যবহার করে এক দেশ অন্য দেশকে কোল্যাপস করাতে পারে। রাশিয়ার ওপর ওয়েস্টার্ন স্যাংশনস, চায়না ভার্সেস ইউএসএ ট্রেড ওয়ার, এইসব শুধু বিজনেস ইস্যু না, এগুলো হচ্ছে সাইলেন্ট যুদ্ধ। একটি দেশের কারেন্সি কোল্যাপস হলে তার ইম্প্যাক্ট মিলিয়নস মানুষের জীবনে পড়ে। এই ধরনের ইকোনমিক ওয়ারফেয়ার এখন গ্লোবাল লেভেলে চলছে। চতুর্থ সাইন, ম্যাসিভ মিলিটারি বিল্ড আপ। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে যেমন আর্মস রেস হয়েছিল, আজ আবার একই ট্রেন্ড দেখা যাচ্ছে। কান্ট্রিজ ইনক্রিজিং দে ডিফেন্স বাজেট, নিউ ওয়েপন্স, হাইপারসনিক মিসাইলস, নিউক্লিয়ার মডার্নাইজেশন, সবাই নিজেদের প্রিপেয়ার করছে ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য। কোয়েশ্চেন হচ্ছে, যদি কেউ যুদ্ধ করতে না চায়, তাহলে এত প্রিপারেশন কেন? পঞ্চম সাইন, ইনফরমেশন ওয়ার। আজ সোশ্যাল মিডিয়া ইটসেলফ একটি ব্যাটলফিল্ড। ফেক নিউজ, প্রোপাগ্যান্ডা, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, মানুষের চিন্তাভাবনা ইনফ্লুয়েন্স করা হচ্ছে। ইলেকশন ম্যানিপুলেট করা, পাবলিক ওপিনিয়ন চেঞ্জ করা, এইসব এখন গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ। এই যুদ্ধ ইনভিজিবল, কিন্তু এর ইম্প্যাক্ট খুবই ডেঞ্জারাস। এখন প্রশ্ন হল, এই সব কিছু মিলিয়ে আমরা কি অলরেডি ওয়ার্ল্ড ওয়ার 3 এর মধ্যে আছি? আনসারটা সিম্পল না, কারণ এটা ট্রেডিশনাল ওয়ার না। বাট ওয়ান থিং ইজ ক্লিয়ার, দ্য ওয়ার্ল্ড ইজ মোর ডিভাইডেড দ্যান এভার। কনফ্লিক্টস বাড়ছে, ট্রাস্ট কমছে, এবং টেনশনস স্টেডিলি ইনক্রিজ করছে। হয়তো ওয়ার্ল্ড ওয়ার 3 অফিসিয়ালি অ্যানাউন্স হবে না, কিন্তু তার সাইন্স আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এখন ডিসিশন আমাদের। আমরা কি এই সাইন্স ইগনোর করব, নাকি বুঝার চেষ্টা করব পৃথিবী কোন দিকে যাচ্ছে? ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ, মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখনও আমরা ডিসকাস করিনি, নিউক্লিয়ার ওয়েপন্স।
আজ পৃথিবীতে হাজার হাজার নিউক্লিয়ার ওয়ারহেড রেডি অবস্থায় আছে। একটা ভুল ডিসিশন, একটা ভুল সিগন্যাল এবং কয়েক মিনিটের মধ্যে পুরো পৃথিবী বদলে যেতে পারে। কোল্ড ওয়ারের সময় যেমন টেনশন ছিল, আজ আবার সেই একই ভয় ফিরে আসছে। ডিফারেন্স শুধু একটাই, আজ টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড, মানে ডিস্ট্রাকশনও হবে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। ওয়ার্ল্ড ওয়ার 3 যদি শুরু হয় তাহলে সেটা কোথা থেকে শুরু হতে পারে? এক্সপার্টস কয়েকটি ফ্ল্যাশ পয়েন্ট আইডেন্টিফাই করেছেন: তাইওয়ান, সাউথ চায়না সি, মিডল ইস্ট, ইস্টার্ন ইউরোপ। এই জায়গাগুলোতে টেনশন অলরেডি হাই। একটা ছোট ইনসিডেন্ট, একটা মিসাইল লঞ্চ এবং সিচুয়েশন পুরো কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। রোল অফ এআই ইন ফিউচার ওয়ার। ফিউচার ওয়ার শুধু মানুষ লড়বে না, এআইও লড়বে। অটোনোমাস ড্রোনস, এআই কন্ট্রোলড ওয়েপন্স, টার্গেট আইডেন্টিফাই করা থেকে শুরু করে অ্যাট্যাক লঞ্চ সবকিছু অটোমেট হয়ে যাচ্ছে। ইম্যাজিন করুন একটা মেশিন ডিসাইড করছে কে বাঁচবে, কে মরবে। এটা শুধু সায়েন্স ফিকশন না, অলরেডি রিয়েল ওয়ার্ল্ডে ইউজ শুরু হয়ে গেছে। চলুন ইম্যাজিন করি ওয়ার্ল্ড ওয়ার 3 অফিসিয়ালি শুরু হল। প্রথম 24 ঘন্টায় কি হতে পারে? সাইবার অ্যাটাক, কমিউনিকেশন ব্রেকডাউন, স্টক মার্কেট ক্র্যাশ, এয়ার স্ট্রাইকস অন মেজর সিটিজ। মিলিয়ন্স মানুষ প্যানিক শুরু করবে, বর্ডার্স বন্ধ হয়ে যাবে, গ্লোবাল সাপ্লাই চেইন কোল্যাপস করবে, ফুড শর্টেজ শুরু হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর, নিউক্লিয়ার এসকেলেশনের রিস্ক। অনেকে ভাবতে পারে এই সব বড় দেশের যুদ্ধ আমাদের আফেক্ট করবে না, কিন্তু রিয়ালিটি কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি সবচেয়ে বেশি সাফার করবে। ফিউয়েল প্রাইস ইনক্রিজ, ইম্পোর্ট এক্সপোর্ট প্রবলেম, ফুড ক্রাইসিস, ইকোনমিক প্রেশার, সাউথ এশিয়া পুরো আনস্টেবল হয়ে যেতে পারে। ওয়ার্ল্ড ওয়ার 3 হয়তো এখনও অফিসিয়ালি শুরু হয়নি, কিন্তু তার শ্যাডোজ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। প্রশ্নটা এখন আর কখন শুরু হবে নয়, প্রশ্নটা হল আমরা কি প্রিপেয়ার্ড? অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, ক্যান উই স্টপ ইট বিফোর ইটস টু লেট?